হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন এক দেশের সম্পর্কে বলবো যে দেশটি একদম আমাদের দেশের মতো। দেশটি আমাদের ভারত থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু এই দেশের অনেক কিছুই আমাদের ভারতের সাথে মিলে যায়। এই দেশটির সরকারি ভাষা হলো হিন্দি। এই দেশটির সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। এই দেশটি 330টির বেশি দ্বীপ নিয়ে গঠিত। বন্ধুরা, আজকে আপনাদেরকে ফিজি দেশের সম্পর্কে একের পর এক তথ্য দিতে চলেছি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরো দেখুন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। ফিজি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি দেশ। ফিজির সরকারি নাম হলো রিপাবলিক অফ ফিজি। দেশটির মোট আয়তন 18,274 বর্গ কিলোমিটার। দেশটির টোটাল জনসংখ্যা 9 লাখের কাছাকাছি। দেশটির 60% মানুষ শহরে থাকেন আর 40% মানুষ গ্রামে বসবাস করেন। এই দেশের প্রত্যেক স্কয়ার কিলোমিটার জায়গায় 49 জন মানুষ দেখা যায়। এই দেশের মানুষ খুব ফিট, তার কারণ হলো এই দেশটির পরিবেশ। এই দেশের প্রিয় খেলা হলো রাগবি। এই দেশের বেশিরভাগ মানুষ এই খেলাটি খেলাও হয় আর তার সাথে তাদের শরীরও ফিট থাকে। ফিজি 330টির বেশি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে 110টি দ্বীপে মানুষের বসবাস নেই। দেশটিতে বেশিরভাগ মানুষের বসবাস ভিত্তি লেবু ও ভানুয়া লেবুতে। ফিজির বেশিরভাগ দ্বীপ আগ্নেয়গিরির লাভা জমির সৃষ্টি। এই দেশের সব থেকে বেশি সামুদ্রিক প্রাণী দেখা যায়। এখানে এমন কিছু সামুদ্রিক প্রাণী দেখা যায় যা অন্য দেশগুলি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ফিজির সরকারি ভাষা 3টি, হিন্দি, ইংরেজি আর ফিজিয়ান। এখানকার আদিবাসী ফিজিয়ানরা সবাই ফিজিয়ান ভাষায় কথা বলে। এই দেশটিতে শিক্ষার উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই দেশে সব বাচ্চাদের স্কুল যেতেই হবে আর সব মানুষকে বেসিক এডুকেশন নিতেই হবে। এই দেশের সরকার বলেন যে শিক্ষার উপর যত গুরুত্ব দেওয়া হবে তাহলেই দেশটির আরো উন্নতি ঘটবে। 1992 সালে দেশটিতে 90% মানুষ শিক্ষিত ছিল, কিন্তু 2020 সালে দেশটির 100% মানুষ সবাই শিক্ষিত। দেশটিতে 65% মানুষ খ্রিস্টান, 28% মানুষ হিন্দু আর 7% মানুষ ইসলাম ধর্মের বসবাস করেন। দেশটির বেশিরভাগ মানুষ অন্ধবিশ্বাসে বিশ্বাসী। এখানকার মানুষ মনে করেন যে কারোর বাড়ির সামনে যদি লেবু লঙ্কা পড়ে থাকে তা খুব অশুভ, আর কেউ যদি কোথাও যাওয়ার সময় হাঁচি দেয় তা খুব অশুভ, যা আমাদের ভারতবাসীরাও করে থাকে। এই জন্য বলা হয় ফিজির সাথে ভারতের খুব মিল। এখানকার খাবারের মধ্যে সেদ্ধ মাছ খুব প্রিয়। আমাদের দেশে যেমন মাছ ভেজে খায় তেমনি এখানে মাছ সেদ্ধ আর পুড়িয়ে খায়। ভাতও এখানে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের সামুদ্রিক খাবার পাওয়া যায় যা খুবই কম খরচে। 330টির বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত হয়েছে। এর মধ্যে এমন কিছু কিছু দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস নেই, কারণ এখানকার মানুষরা বলেন যে এখানকার এমন কিছু কিছু দ্বীপ আছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। তারা মনে করেন যে এইসব দ্বীপগুলি নেগেটিভ শক্তি দিয়ে ভরা। এই দেশে অনেক মন্দির রয়েছে। এখানে হিন্দু ধর্ম অনেক মানুষ পালন করে। এখানে ভগবান শিবের মূর্তি বেশিরভাগ জায়গায় দেখা যায়। এছাড়া চার্চও রয়েছে। ফিজির মানুষরা ভগবানকে খুব ভালোবাসে। তারা সব কথায় ভগবানকেই স্মরণ করে। আখের চাষ এই দেশে বেশি করা হয়। ফিজির গ্রামগুলিতে বেশি আখের চাষ করা হয়। এই দেশ থেকে অনেক দেশে চিনি এক্সপোর্টও করা হয়। গ্রামের বেশিরভাগ মানুষ আখের চাষ করেই রোজগার করে। ব্রিটিশদের সময়কালে আখ চাষের কাজের জন্য অনেক ভারতীয়দেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, আর ভারতীয়দেরকে তখন বলা হয়েছিল 5 বছর তারা আখের ক্ষেতে কাজ করার পর তারা আবার ভারতে ফিরে যেতে পারে। কিন্তু তারা যদি 5 বছর আরো বেশি কাজ করে তাহলে ব্রিটিশদের জাহাজ করে তাদের ভারতে পৌঁছে দেওয়া হবে। পরে তারা আর ভারতে ফিরে যায়নি। তারপর থেকে অনেক ভারতীয়রা ফিজিতে থেকে যায়। এই দেশের আরেকটি ভালো খবর হলো এই দেশটি আর কয়েক বছর পর প্লাস্টিক মুক্ত হয়ে যাবে। তাই এই দেশের মানুষ প্লাস্টিক ব্যবহার করা অনেক কমিয়ে দিয়েছে। এই দেশটি অনেক গরিব। এই দেশের 45% মানুষ এখনো গরিবী সীমা থেকে নিচে, আর এই দেশের অনেক মানুষ মাছ বিক্রি করে সংসার চালায়। এই দেশের সব থেকে বড় আয়ের উৎস হলো মাছ বিক্রি। এই দেশের 60% মানুষ মাছ বিক্রি করেই সংসার চালায়। এই দেশ থেকে অন্য দেশে মাছ এক্সপোর্টও করা হয়। ফিজির কারেন্সি হলো ফিজিয়ান ডলার। 1 ফিজিয়ান ডলার ভারতীয় টাকার 33 টাকার সমান। এই দেশে 77% মানুষ হিন্দু, তাই এই দেশে ভারতের সব খাবারই পাওয়া যায়। এমন কোনো ভারতের খাবার নেই যা ফিজিতে পাওয়া যায় না। এখানে সিঙ্গারা থেকে শুরু করে জিলিপি, ডাল, সবজি, ভাত, মাছ সব খাবারই পাওয়া যায়। তাই আপনি ফিজিতে গেলে আপনার কোনো খাবারের অসুবিধা হবে না। এই দেশের মানুষ খুব হাসি খুশি থাকে। হতে পারে এই দেশের মানুষ গরিব, কিন্তু তবুও এই দেশের মানুষ খুব হাসি খুশি থাকে। এই দেশের মানুষ আমাদের দেশের মতোই চা খায়, কিন্তু এখানে আমাদের মতো দুধ চা খায় না। এখানকার মানুষ খায় গ্রিন টি।
সুভা ফিজির রাজধানী, বৃহত্তম শহর। এটি ফিজির প্রধান বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র। এই শহরটিতে প্রায় ৭৮,০০০ মানুষের বসবাস। সুভা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। প্রত্যেক বছর অনেক পর্যটক এই শহরটিতে ভ্রমণ করতে আসেন। এই শহরটিতে অনেক উঁচু উঁচু বিল্ডিং, হোটেল আর সুন্দর সুন্দর কেনাকাটার জন্য মার্কেট রয়েছে। এই দেশের মানুষের ব্যবহার আর পর্যটকদের প্রতি সম্মান খুব ভালো। ফিজি 1970 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল। বুলা এই শব্দটি আপনাদের মনে রাখা দরকার, কারণ আপনি যদি ফিজিতে ঘুরতে যান তো বেশিরভাগ মানুষের কাছে এই শব্দটি শুনতে পাবেন। এখানে এই বুলা শব্দটির মানে হলো হ্যালো। কাভা ফিজির জাতীয় পানীয়। এখানকার মানুষদের এই পানীয়টি খেতে বেশি দেখা যায়। একে কাভা বলা হয়। এটি কাভা গাছের গুড়িকে পিষে বানানো হয়। এখানকার মানুষরা এই পানীয়টি খেতে খুব ভালোবাসে। আর যখন কোনো পর্যটক এখানে আসে তখন তাদেরও এই পানীয়টি এখানকার মানুষ খেতে দেয়। ফিজির ইতিহাস অনেক ভয়ঙ্কর ছিল, কারণ জানা গিয়েছে ফিজিতে প্রাচীনকালে মানুষের মাংস খাওয়া হতো। ফিজির প্রাকৃতিক দৃশ্য আর তার মাঝে নীল সাগর, যা এক অপূর্ব সুন্দর দৃশ্য, আপনাকে মুগ্ধ করে দেবে। তো বন্ধুরা, আপনারা সবাই বেরিয়ে পড়ুন ফিজি দেশের ভ্রমণের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।